নাম কি তোমার? সুমিত্রা। সুমিত্রা। হুম। যে মাঠে মুসলমানরা পড়ে ঈদের নামাজ, আবার সেই মাঠে বসে হিন্দুদের পুজোর মেলা। ঠিক তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে খ্রিস্টানদের গির্জা, আর একটু এগুলেই মিলবে বৌদ্ধ ধর্মের মানুষের ভালোবাসা। বাংলাদেশের বুকে এমন এক গ্রাম যেখানে ৩ শতাধিক আদিবাসী সহ ৪ ধর্মের মানুষ বছরের পর বছর একই ছাদের নিচে বসবাস করছে। আচ্ছা ভাবুন তো, এমন একটি গ্রাম যে গ্রামে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং আদিবাসী সম্প্রদায় একসাথেই বসবাস করছে। ইতিহাস ঘাটলে এবং স্থানীয় লোকজনদের কাছ থেকে জানা যায় আজ পর্যন্ত এই গ্রামে কখনোই জাতিগত বা ধর্মীয় সংঘাত সংঘটিত হয়নি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে আসব যা বাংলাদেশ তথা পুরো বিশ্বের কাছে দৃষ্টান্ত হতে পারে। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মহিপুর পাথরঘাটা নামে এমন একটি গ্রাম খুঁজে পেয়েছি আমরা, যা জেলা শহর থেকে মাত্র 23 কিলোমিটারের দূরত্ব। আমি এখন দাঁড়িয়ে আছি আদিবাসী সম্প্রদায়ের যে ক্লাব ঘর, সেই ক্লাবে। এই ক্লাবেই এনাদের যত আনুষ্ঠানিক আলোচনা, পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের আগে যত বৈঠক, অর্থাৎ সবাইকে নিয়ে এক জায়গায় বসে বিভিন্ন আলোচনার মাধ্যমে সেই অনুষ্ঠানটাকে সাকসেসফুল করার জন্য যেখানে বসা হয়, এটা হচ্ছে সেই ক্লাব। মাটির ঘরে এত সুন্দর করে ডিজাইন করেছে যা আপনাকে ভাবাবে। আমার পিছনে যে মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের পূর্বপুরুষদের মূর্তি। এই মাটির খুঁটিগুলো দেখেন কত মোটা এবং কত শক্ত করে তৈরি করা হয়েছে। দেখেন, আমার পিছনে যে মূর্তি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের পূর্বপুরুষরা যেভাবে শিকারে যেত তার কিছু নিদর্শন এখানে দেখতে পাবেন। এখানে দেখেন যে তীর ধনুক হাতে ধরে আছে, পাশাপাশি এখানে একটা বল্লম ছিল, যদিও উপরে একটা নষ্ট হয়ে গেছে, শুধু রডটা দেখা যাচ্ছে। আর আপনারা জানেন যে আদিবাসী সম্প্রদায়ের লোকজন কোনো এক সময় শিকারের সাথে অভ্যস্ত ছিল, যদিও এখন যুগ পাল্টে গেছে, এখন ওনারা শিকারের সাথে অভ্যস্ত না, তবেও এই আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ এখনো শিকারের সাথে সম্পৃক্ত আছে। এই মাটির বাড়ি কি আপনাদের? ও আচ্ছা। আচ্ছা, আপনি কি আদিবাসী সম্প্রদায়ের লোক? হ্যাঁ। একটু কথা বলি। হুম। আপনাদের এখানে কতগুলা ঘর আছে আদিবাসী সম্প্রদায়ের? এখন এই পাড়া ওই পাড়া, এখন ওই পাড়ায় যে কত, এই পাড়ায় 22টা আছে। 22টা আছে। 22টা আছে। আর সবাই এই আদিবাসী ধর্মে যারা ছিল এরা কি সবাই আছে, নাকি বিভিন্ন ধর্মে কনভার্ট হয়ে গেছে এখন? না, আছে, বিভিন্ন ধর্ম যায়নি তো। এখন আদিবাসী সম্প্রদায় সেই ধর্মেই আছে না? আছে, হ্যাঁ। আপনারা কি এখনো শিকার করেন? আহ? শিকার করেন? শিকারে বের হন এখনো? না, এখনো হয় না? না, না। আগে তো দেখতাম ছোটবেলায় শুনতাম যারা আদিবাসী আছে এরা আদিবাসী শিকারে তো শিকার করে, এইবার এখনো শিকার করে। করে না? হ্যাঁ, আদিবাসী শিকার তো করবেই। আচ্ছা আচ্ছা। নাম কি তোমার? সুমিত্রা। সুমিত্রা। হুম। আচ্ছা, এটা মসজিদ? হয়। মন্দির কই তোমাদের? চৈত মাসত মেলা হয়, অরস আগে হয়, মেলা পরে হয়। মানে হচ্ছে আগে ওরস হয়, তারপরে মেলা হয়, তাই না? হয়, হয়। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন, আমার পিছনে বাম পাশে যে মসজিদ আছে এখানে একটা মাজার আছে। ওরসের সময় এখানে অনুষ্ঠান হয়ে থাকে, এবং হিন্দুদের যখন পুজো হয়, পুজোর সময় ঠিক এই মাঠেই মেলা বসে। হঠাৎ চোখে পড়ল নিমাই নাসিরউদ্দিন শাহ বাগদাদির এর মাজার শরীফ। এই দুপুরবেলাও কিছু মানুষের আনাগোনা দেখলাম। কেউ আগরবাতি জ্বালিয়ে মোনাজাত করছে, কেউ আবার মনের ইচ্ছা পূরণ করার জন্য খোলা আকাশে কবুতর উড়াচ্ছে। আজকে আসলে বৃষ্টির জন্য ভিডিওর শ্যুটগুলো নিতে পারি নাই শেষ পর্যন্ত। এখনও বৌদ্ধদের সেই মন্দির বাকি আছে, দেখা যাক কি হয়। আমার পিছনে যে বড় মাঠ দেখছেন, ওরসের সময় এখানে এত পরিমাণে মানুষ হয় যে আপনি দাঁড়ানোর মতো জায়গা পাবেন না। এবং পিছনে যে মন্দির আছে, একটা মন্দিরের যে মেলা হয়, সেই মেলাটা মূলত এই মাঠে হয়। ওই মন্দিরে পুজো হয়, ওখানকার যে মেলা সেটা এই মাঠেই হয়। আমি এখন যাচ্ছি খ্রিস্টানদের যে গির্জা আছে সেই গির্জাটা আপনাকে দেখাবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজতেছি, কারণ এখানে তার নিয়মিত আসা যাবে না।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানকার যে গির্জা আছে খ্রিস্টানদের, সেই গির্জার সামনে। আমার বাম পাশে এখানে খ্রিস্টানদের মিশন আছে, যেখানে অনেক বাচ্চারা ফ্রিতে পড়াশোনা করে। খ্রিস্টান কেউ মারা গেছে, যাকে কিছুক্ষণ আগেই এখানে কবর দেওয়া হয়েছে। আপনাদেরকে যে মন্দিরের কথা বলেছিলাম, যে মন্দিরে পুজোর সময় ওখানে মেলা হয়, সেই মন্দিরটি হচ্ছে এটা। দেখেন, অনেক দেবদেবীর এখানে মূর্তি আছে। এটা হচ্ছে পাথরঘাটা বলে এটাকে। এই জায়গাটার নাম হচ্ছে পাথরঘাটা। এটা কিন্তু বরিশালের সেই পাথরঘাটা না, এটা হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাথরঘাটা। এটা দেখেন, নদীর পানিটা দেখছেন কি পরিমাণে ঘোলা, মানে এত পরিমাণে বৃষ্টি এখানে আজকে, পুরো আমি ভেজা। আমার পিছনে যে রাস্তাটা দেখছেন নদীর ওপারে, ওই রাস্তা নিয়েই মূলত বৌদ্ধদের যে প্যাগোডা আছে বা বৌদ্ধ মন্দির, ওখানে যেতে হয়। এত পরিমাণে বৃষ্টি যে রাস্তায় পুরো কাদা হয়ে গেছে, মোটরসাইকেল বা যে কোনো গাড়ি নিয়ে যাওয়া এই মুহূর্তে সম্ভব না। আর বৃষ্টি এখন প্রচুর পরিমাণে বাড়ছে, এখানে আর অবস্থান করা ঠিক হবে না। আমরা চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকুন, টাটা।